নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে আমাদের মহাকুম্ভের জার্নি আর মহাকুম্ভে গিয়ে অমৃত স্নানের অভিজ্ঞতা। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর নিজস্ব বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের মহাকুম্ভের জার্নি শুরু করি আসামের ডিব্রুগড় শহর থেকে রাজধানী এক্সপ্রেসে। আমাদের গ্রুপে মোট আমরা ছিলাম 10 জন, আর সাথে ছিল একজন খুদে সদস্য, আমাদের মেয়ে সোহাগী। আমরা রওনা হই বেনারসের উদ্দেশ্যে, কারণ প্রয়াগরাজের ডাইরেক্ট টিকিট কিছুতেই আমরা পাইনি। তাই রাজধানী করে আমরা প্রথমে বেনারসে গিয়ে নেমে যাব। আমরা আমাদের জার্নি শুরু করি ডিব্রুগড় থেকে 10 ফেব্রুয়ারি রাত 10টায়। আর এই ট্রেন বেনারস গিয়ে পৌঁছায় 11 তারিখ মধ্যরাত। ক্যালেন্ডারের হিসাবে সেটা অলরেডি 12 তারিখ। মাঘী পূর্ণিমার শুভ লগ্ন লেগে গেছে তখন। ভোর রাত 1:10 গিয়ে পৌঁছাই। 1:10 বেনারস পৌঁছেই আমাদের আগের থেকেই গাড়ি বুক করা ছিল। সেই গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে যাই প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই যে এত কথা শোনা যাচ্ছে, রাস্তায় জ্যাম, 3 ঘন্টা 3.5 ঘন্টা, এমনকি 7-8 ঘন্টাও জ্যামে আটকে থাকতে হয়, সেসব কিন্তু আমরা কিছুই পাইনি। আমরা অমৃত স্নানের ডেটেই স্নান করতে গেছিলাম, সাধারণ দিনে যাইনি স্নান করতে, তাও আমরা কোনো জ্যাম ভিড় কিছুই পাইনি। রাত 1:30টায় আমাদের গাড়ি স্টার্ট হয়, আর ধীরে ধীরে আমরা পথ অতিক্রম করে ভোর 4:30টায় প্রয়াগরাজ শহরে প্রবেশ করি। শহরে প্রবেশ করার পর আধা ঘন্টা সময় লেগেছে আমাদের সঙ্গম পর্যন্ত যেতে। এতটুকু জায়গায় আমরা যা জ্যাম পেয়েছি, তাও কেমন না যে গাড়ি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েছিল। সেকেন্ডে সেকেন্ডে স্টপ হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে আবার স্টার্ট হচ্ছিল। জ্যাম ক্লিয়ার হতে এতটুকু সময় লাগেই। মহাকুম্ভে স্নান করবো আর এতটুকু ভিড় পাবো না, তা তো হতে পারে না। সঙ্গম পাওয়ার প্রায় 1.5 কিলোমিটার আগে আমরা গাড়ি থেকে নেমে যাই, কারণ তার আগে গাড়ি যাওয়া অ্যালাউ ছিল না। ব্যারিকেড লাগানো ছিল, পুলিশ কর্মীরা সেখানে দাঁড়িয়ে পথ দেখাচ্ছিল সবাইকে, কোন দিকে যেতে হবে কোন দিকে না। আমরা মাত্র 1.5 কিলোমিটার পায়ে হেঁটে সঙ্গম পেয়ে যাই। কিন্তু যদি আপনারা বাসে যান তাহলে 8 থেকে 10 কিলোমিটার আগে বাস থামিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। তারপর আপনাকে সেই 8-10 কিলোমিটার পায়ে হেঁটে সঙ্গম পর্যন্ত আসতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় 4 হুইলার হলে সুবিধা, সেটা আপনার 1.5-2 কিলোমিটার আগে পর্যন্ত নিয়ে যায়। আর এইভাবেই আমরা প্রবেশ করি মহাকুম্ভ মেলাতে। প্রবেশ করে একেবারে খালি মেলা দেখতে পেয়ে আমি প্রথমে আমার বাবাকে জিজ্ঞেস করি, এটা কি আমরা সত্যিই কুম্ভ মেলাতে এসেছি নাকি ভুল রাস্তায় পথ চলছি। কিন্তু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম যে না, লোকের ভিড় আছে। সেদিন মাঘী পূর্ণিমার তিথি ছিল, সারা রাত লোক স্নান করেছে। আমরা যখন প্রবেশ করছি তখনও অনেক লোক স্নান করে বের হয়ে পড়ছে মেলা থেকে।
এই দেখুন আমার বাবা আর শ্বশুরমশাই এগিয়ে চলছে মেলার দিকে। আমাদের সাথে যে ১০ জন সদস্য ছিল তাদের মধ্যে ছিল আমার মা বাবা, আমার শ্বশুরমশাই, আমি, প্রসেন, আমাদের সন্তান সোহাগী, সাথে আমার মামাতো বোনের শাশুড়ি আর মাসির শাশুড়ি, আর আমার বাবার পিসিমা, আর আমার মায়ের জেঠতুতো বোন। এই মোট ১১ জন আমরা মেলাতে গেছিলাম অমৃত স্নানের উদ্দেশ্যে। আরেকজনের নাম বলাই হয়নি, সে ছিল আমার ছোট মামা, মোস্ট অ্যাক্টিভ পারসন এই গ্রুপে। আর এখান থেকেই আমরা মেলার ভিড় পাওয়া শুরু করি। দেখতেই পাচ্ছেন আপনারা যথেষ্ট ভিড়। অনেক লোক স্নানের জন্য যাচ্ছে, অনেক লোক স্নান করে বাড়ি ফিরছে। কেউ কেউ জিনিস বিক্রি করছে, ফুল, মালা, প্লাস্টিকের জলের বোতল, গ্লান, এসব নানা রকম জিনিস। এত ভিড় ছিল মেলাতে স্নানের ঘাটে যে আমরা সবার স্নান করার ভিডিও করতে পারিনি। আমরা ব্যাচে স্নান করেছিলাম। আমার বাবা আর এই ২ মাসি একসাথে স্নান করেছে। আমার শ্বশুরমশাই আরও ২ জনকে নিয়ে স্নান করেছে একসাথে। আর পরে গেছিলাম আমি, মা, ছোট মামা আর প্রসেন স্নান করার জন্য। সেটার কিছু কিছু ভিডিও আমরা করেছিলাম স্নানের। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এখানে। কুম্ভ মেলাতে গিয়ে স্নানের অভিজ্ঞতাটা মুখে প্রকাশ করার মতো না, বা কোনো ভাষাতেই আমি বলে বোঝাতে পারবো না। সেটা সেই মুহূর্তেই উপভোগ করার। আর যদি সাথে প্যারেন্টস থাকে তাহলে তো আরও ভালো লাগার বিষয় সেটা। জলে গিয়ে প্রসেন সামান্য নার্ভাস হয়ে যায়, ওর একটা ফোবিয়া কাজ করে এসব ব্যাপারে। কিন্তু আমার মা তো জল পেলে একেবারে পাগল হয়ে যায়, যেদিকে চান্স পাচ্ছে সেদিকেই ডুব দিচ্ছে। এ নিয়ে সবাই মিলে হাসাহাসি করলাম। মহাকুম্ভের স্নানের বিষয়ে বলে রাখি আপনাদেরকে, সেখানে কিন্তু সবাই শুধু নিজের পাপ ধোয়াতে যায় না বা পূর্ণ অর্জন করতে যায় না। কেউ কেউ যায় মোক্ষ লাভের আশায়, যে এই জীবন থেকে যাতে মোক্ষ লাভ করতে পারে। কিন্তু আমি আমার বিষয়ে বলে রাখি আপনাদেরকে, আমি কোনো পাপ ধোয়াতেও যাইনি, পূর্ণ লাভের আশাতেও যাইনি, মোক্ষ লাভের আশাতেও যাইনি। আমি গেছিলাম শুধু সন্তান ধর্ম পালন করতে। এই যে সব বয়স্ক মানুষগুলি গেছে, তারা কিন্তু সবাই আমার দিকে তাকিয়েই রওনা হয়েছিল। এই যে আমি এদেরকে সবাইকে সুরক্ষিত বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি, বা ঈশ্বর আনিয়ে দিয়েছেন বাড়িতে ফিরিয়ে, এখানেই আমার পাওনা, বা এইটুকুই আমার করার ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। আমরা বেনারসও গেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।